আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। মুস্তাফিজকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লাখ রুপি থেকে কিনেছে, যেটা বাংলা টাকায় 12 কোটি 40 লাখের মতো। কিন্তু সেই মুস্তাফিজ আদৌ আইপিএল খেলতে পারবেন কিনা সেই শঙ্কাটা এখন সবচেয়ে বেশি প্রখর। যেখানে IL T20 লিগে মুস্তাফিজ এখন পর্যন্ত চমৎকার ছন্দে রয়েছেন, সেখানে মুস্তাফিজের জন্য আইপিএলটা খেলতে না পারা, এই IL T20 লিগ থেকে ফর্ম দেখানোর পরেও সেটা আসলেই শঙ্কাজনক এবং বাংলাদেশের ভক্তদের জন্য এটা দুর্ভাগ্যজনক। মুস্তাফিজ কেন আইপিএলে খেলতে পারবেন না এই শঙ্কাটা আমি প্রকাশ করছি, সেটা বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের কথাটা শুনলে অনেকেই কিছুটা হলেও স্পষ্ট হবেন। কেননা সাংবাদিকরা যখন মুস্তাফিজের ব্যাপারে প্রশ্ন করেন আমিনুল ইসলাম বুলবুলকে, যে আমিনুল ইসলাম বুলবুল আপনি এই বিষয়ে কি মন্তব্য করবেন, আইপিএলে মুস্তাফিজুর রহমানকে এনওসিটা বিসিবি দেবেন কিনা, সেক্ষেত্রে আমিনুল ইসলাম বুলবুলের বক্তব্যটা এরকমের ছিল, এই সকল বিষয়ে তিনি ইন্টারফেয়ার করেন না, যেহেতু ওই সময়টাতে ইন্টারন্যাশনাল সিরিজ রয়েছে, দ্বিপাক্ষিক সিরিজ বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের যেই সিরিজটা, সেই সিরিজটাকেই তিনি ইঙ্গিত করেছেন। এবং মুস্তাফিজ যেই প্রেফারেবল ফরমেশনে খেলেন তিনি, যেটাকে তিনি T20 এবং ODIকে ইঙ্গিত করেছেন, যেহেতু টেস্ট মুস্তাফিজ খেলেন না, সেক্ষেত্রে ওই সিরিজের চলাকালীন মুস্তাফিজ প্রেফারেবল যেই ফরমেশন ODI এবং T20 সেই ম্যাচগুলো যদি থাকে, অবশ্যই দল আগে তিনি এই কথাটা উল্লেখ করেছেন এবং তাকে এনওসি দেওয়ার ব্যাপারে তিনি প্রকাশ করেছেন তার বক্তব্য, এই বিষয়ে তার দায়িত্ব, তার ইন্টারফেয়ারটা এই বিষয়ে নেই। ওই এনওসির ব্যাপারে যারা দায়িত্ব পালন করেন তারাই দেখবেন, তারাই বিবেচনা করবেন আদৌ মুস্তাফিজকে এনওসিটা দেওয়া হবে কিনা। এই বক্তব্যের মধ্যে আমি একটা জিনিস লুকানো পাচ্ছি, আমিনুল ইসলাম বুলবুলের এই বক্তব্যে এনওসি না দেওয়ার ইঙ্গিতটাই রয়েছে। যেহেতু তিনি বিসিবির প্রেসিডেন্ট, তার একটা কথাই 100 কথার সমান, এরকমেরই আমরা বিগত প্রেসিডেন্টদের কাছ থেকেও দেখে এসেছি। সেক্ষেত্রে তিনি যখন বলেন দলের খেলাটাই আগে প্রাধান্য পাবে, সেক্ষেত্রে তার এই কথার ইঙ্গিতে এটাই প্রমাণ হয় মুস্তাফিজকে আইপিএলের জন্য এনওসিটা ওই সময়ে, যেহেতু সম্পূর্ণ টুর্নামেন্টের জন্য এনওসিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিবে না। বিগত একটা ভিডিওতে আমরা কথা বলেছিলাম নিউজিল্যান্ডের প্লেয়ারদের ব্যাপারে, তাদের যেই কি প্লেয়াররা রয়েছেন, আইপিএল চলাকালীন তাদের ক্রিকেট বোর্ড ওই প্লেয়ারদেরকে ছাড়পত্র দিয়ে দেন আইপিএলে ফুল টুর্নামেন্টে অ্যাভেলেবল থাকার জন্য। এবং সাউথ আফ্রিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন, প্রত্যেকটা দলেরই 4-5 জন কি প্লেয়ার থাকে যারা আইপিএলের জন্য তাদেরকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয় ওই সময়টাতে দ্বিপাক্ষিক সিরিজ থাকলেও তাদের দলের। এরপরেও বাংলাদেশের কাছ থেকে সেই বিষয়টা, সেই উদারতাটা দেখা যাচ্ছে না। যেহেতু এটা দ্বিপাক্ষিক সিরিজ এবং বাংলাদেশের প্রত্যেকটা দলেরই পাইপলাইনে অনেকগুলো প্লেয়ার থাকেন, তারা সবসময় সুযোগটা পান না। ইন্টারন্যাশনাল ট্রফি চলুক, এশিয়া কাপ চলুক কিংবা ওয়ার্ল্ড কাপ, বিভিন্ন আইসিসির ইভেন্টগুলোতে তারা পর্যাপ্ত সুযোগটা পান না। সেক্ষেত্রে ওই প্লেয়ারদেরকে তৈরি করার জন্য এই দ্বিপাক্ষিক সিরিজগুলো আমার মনে হয় সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সেক্ষেত্রে মেইন যেই কি প্লেয়াররা রয়েছেন তাদেরকে যদি ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ছেড়ে দিয়ে পাইপলাইনের ক্রিকেটারদেরকে তৈরি করা যায়, আমার মনে হয় ন্যাশনাল টিমের ভবিষ্যৎ যেই অবকাঠামো, ক্রিকেটের যে অবকাঠামো, সেটা আরও বেশি স্ট্রং হয় এবং পরবর্তী টুর্নামেন্টগুলোতে আমাদের প্লেয়ার বাছাই করতে এবং 11 বাছাই করতে সবচেয়ে বেশি সুবিধা হয়। কারণ কোন প্লেয়ারটা কতটুকু ফর্মে রয়েছেন সেই বিষয়টা কিন্তু এই দ্বিপাক্ষিক সিরিজগুলো থেকেই নির্ধারিত করা যায়। মুস্তাফিজুর রহমান IL T20 লিগে যেই পরিমাণ ছন্দে রয়েছেন, সেক্ষেত্রে 4 ইনিংসে যখন মুস্তাফিজ 9 উইকেট সংগ্রহ করেছেন এবং গতকালকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটসের বিপক্ষে তিনি 1 ওভারে 3 উইকেট সংগ্রহ করেছেন এবং সেই ওভারটা ছিল 18তম ওভার, যেখানে মুস্তাফিজকে দ্য কিং অফ ডেথ ওভার বলা হয়, সেখানে মুস্তাফিজ এই কাজ আরও একবার করে দেখিয়েছেন। সেক্ষেত্রে বিসিবির অবশ্যই উচিত পুরো আইপিএলের টুর্নামেন্টটা খেলার জন্য তাকে অ্যাভেলেবেল করে দেওয়া এবং এনওসিটা দেওয়া। বাংলাদেশ ওই সময়টাতে যেন মুস্তাফিজকে ছেড়ে দেয়, সেটাই সবচেয়ে বুদ্ধিমত্তার কাজ হবে বিসিবির জন্য।
এই মুস্তাফিজকে নিয়ে এনওসি দেওয়ার ব্যাপারে এখন যেই নাটকীয়তা চলছে, একটা সময় যখন মুস্তাফিজকে এনওসি না দেওয়াটাই তার কেরিয়ারের জন্য সবচেয়ে সুফল বয়ে আনতো, বিসিবি কিন্তু সেই সময়টাতেই তাকে এনওসিটা দিয়েছিলেন। আপনাদের হয়তো বা মনে আছে 2016 সালে যখন ফুল আইপিএলের টুর্নামেন্টটা খেলেন মুস্তাফিজ এবং তার ইনজুরি কনসার্ন ছিল, সেই সময়টাতে কাউন্টি লিগ খেলার জন্য মুস্তাফিজকে এনওসি দেওয়া হয় এবং তিনি কাউন্টি লিগে গিয়েই প্রথম কিংবা দ্বিতীয় ম্যাচে সম্ভবত তিনি ইনজুরি হন এবং তার বাহুতে অস্ত্রোপচার করাতে হয় এবং সেখান থেকে মুস্তাফিজের পারফরমেন্স এবং কেরিয়ার ধীরে ধীরে তলানিতে চলে এসেছে। এই মুস্তাফিজ আরও সামনে যেতে পারতো, এই মুস্তাফিজের কেরিয়ারটা আরও স্ট্রং হতে পারতো। ইভেন এই মুহূর্তে মুস্তাফিজের কেরিয়ারটা যেই পজিশনে দাঁড়িয়ে তার থেকে যোজন যোজন সামনে থাকতো, যোজন যোজন উপরে থাকতো এই মুস্তাফিজের কেরিয়ার, তখন যদি বিসিবি সঠিক সিদ্ধান্তটা নিতে পারত। মুস্তাফিজকে নিয়ে এখন এত নাটকীয়তা, কিন্তু যখন মুস্তাফিজকে এনওসি দেওয়া উচিত ছিল না, সেই সময়টাতে মুস্তাফিজের ওয়ার্কলোডটা বেশি হয়ে যাচ্ছিল। 2016-17 সালের কথা আমি বলছি, তখন মুস্তাফিজকে এনওসি দেওয়া হয়। কিন্তু এখন যখন মুস্তাফিজের বয়সের সাথে তাল মিলিয়ে ওয়ার্কলোডটা বেশি নেওয়ার সামর্থ্য রয়েছে, সেই সময়টাতে মুস্তাফিজকে এনওসি দিতে এখন পর্যন্ত বিসিবি সায় দিচ্ছে না। তবে আমার মনে হয় মুস্তাফিজকে এই আইপিএলের জন্য ফুল টুর্নামেন্টে অ্যাভেলেবল করে দেওয়া উচিত বিসিবির। আপনার কি মনে হয়, এই মুস্তাফিজকে আইপিএলে ছেড়ে দেওয়া উচিত কিনা? আমার মনে হয় বিসিবির এই মুহূর্তে উচিত মুস্তাফিজকে পুরো আইপিএলের টুর্নামেন্টটা খেলার জন্য অ্যাভেলেবল করে দেওয়া। কেননা মুস্তাফিজের টি-20 ক্যারিয়ারটা যদি আমরা একটু দেখি, 308 ম্যাচে 387 উইকেট। গতকাল রাতে তিনি কিন্তু আরও 3টি উইকেট পেয়েছেন, সেখানে 309 ম্যাচে 390 উইকেটের মতো হয় এবং তার ইকোনমি রেটটা 7.43 সামথিং, 7 পয়েন্ট সামথিং, সেখানে 7.5-এর মতো একটা ইকোনমি রেট এবং তার যে ক্যারিয়ারটা সেটাও কিন্তু চমৎকার। তাহলে মুস্তাফিজকে টি-20 খেলার জন্যই তো সবচেয়ে বেশি সুযোগ করে দেওয়া উচিত এই মুহূর্তে। আপনার কি মনে হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে এই আইপিএলের জন্য এনওসিটা দিবেন কিনা এবং এনওসিটা দেওয়া আপনি কি যৌক্তিক মনে করেন কিনা? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।